বছরে বছরে ট্রেন অ্যাক্সিডেন্ট। আগে তো রাস্তায় অ্যাক্সিডেন্ট শুনলে বলতাম সে হয়তো বেখেয়ালিতে বাইক চালাচ্ছিল, তার মাথায় হয়তো হেলমেট ছিল না, বা তারা হয়তো ড্রিঙ্ক করে গাড়ি চালাচ্ছিল, নতুবা সিগন্যাল ভেঙে গাড়ি চালাচ্ছিল, যেগুলোর সম্মুখীন আমাদের এখনো হতেই হয়। তবে সেইখানে তো বলতে পারতাম সে দোষ করেছিল, তাই হয়তো এত বড় শাস্তি পেল। কিন্তু ট্রেন অ্যাক্সিডেন্টে সব দোষটা কারই বা ঘাড়ে গিয়ে পড়বে? তার শাস্তিই বা কি হবে? আর তার শাস্তিতে এতগুলো মানুষের প্রাণ কি আর ফিরবে? কত মানুষকে যে তাদের প্রিয়জনকে হারাতে হচ্ছে এইভাবে, এগুলো দায় কে নেবে? মানুষের প্রাণের বদলে কি টাকা দিয়ে সেই শূন্যতা পূরণ করা যেতে পারে? এত আর্তনাদ, এত চিৎকার, এত হাহাকার, সবকেই টাকা দিয়ে চাপানো যেতে পারে? কেন ভুল হবে? কেন এটা কোনো ত্রুটি থাকবে? তার একটা ভুল, একটা ত্রুটির ভার এতগুলো মানুষকে কেনই বা উঠাতে হবে? একবার নয়, বারবার। কেন? এত দুরবস্থা যে মানুষ কোথাও বেরোনোর আগে 100 বার ভাবতে বাধ্য হবে। সামান্য এক্সপ্রেস ট্রেনে সুস্থভাবে সামলাতে পারে না, আবার এইখানে চলবে নাকি বুলেট ট্রেন? সে যাই হোক, মানুষের প্রাণ কি এতই সহজলভ্য এখন? ভুল হয়ে গেছে, কিছু ত্রুটি ছিল, এতেই কি সব সমাধান হয়ে যায়? আবার অন্যদিকে সব এক্সাম ক্লিয়ার করার চান্সও মানুষ টাকা দিয়ে পেয়ে যাচ্ছে। সব থেকে এগিয়ে থাকা দেশ ভারতবর্ষ ঠিক কোন জায়গায় গিয়ে ঠেকছে তা পরিকল্পনাও করা যায় না। ডক্টর, টিচার এইসব যদি টাকার পরিবর্তে হয়ে যাওয়া যায়, তবে এক ঘটনা রাস্তায় হলে পরবর্তী দুর্ঘটনা তো হসপিটালে হবে। মানুষ টাকার পিছনে নিজেদের মনুষ্যত্বটাকেই হারিয়ে ফেলেছে। যেখানে একটা ভুল এতগুলো মানুষের প্রাণ নিয়ে নিতে পারে, সেখানে কেনই বা হবে এরম ভুল? প্রাণের বিনিময়ে প্রাণ না ফিরিয়ে দিতে পারলে এমন কোনো কাজ করা প্রয়োজন যেখানে মানুষ কোনো দ্বিধা ছাড়াই নিজেদের যাত্রা সফল করতে পারবে, তাও সুস্থভাবে। নমস্কার।